আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাস কারো জন্য রহমত, কারো জন্য গজব। শিরোনামটি হলো, এটার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যারা রমজান মাস পেয়েও জীবনের গুনাহ মাফ করতে পারেনি তারা ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাম আমিন বলেছেন। এই রমজান মাস হাসি তামাশার মাস নয়। এই রমজান মাস বড় রহমত বরকতের মাস, বড় ধন সম্পদ দুনিয়া আখিরাতের অর্জনের মাস। এই রমজান মাস পেয়ে যদি কেউ নামাজ ঠিক করতে না পারে, কোরআন শরীফ ঠিক করতে না পারে, দুনিয়া আখিরাত সম্পর্কে না জানে, আল্লাহ রাসূল সাহাবী এবং ফেরেশতা সম্পর্কে জানতে না পারে, কালেমার অর্থ না বুঝে, না জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা সম্পর্কে জানতে না পারে, জিকির সম্পর্কে জানতে না পারে, এবং সে তার জীবনের গতিটা, তার জীবনের যে বাঁকা পথে চলাটা যদি সরল পথে নিয়ে আসতে না পারে, ডান পথে নিয়ে আসতে না পারে, ডান দিকে নিয়ে আসতে না পারে, তাহলে সে ধ্বংস, তার জন্যই গজব। এই জন্য আমরা খুব সাবধানে থাকবো। এই রমজান মাস যেটুকু সময় সামনে আছে, আমাদের রহমতের 10 দিন চলে যাচ্ছে। এই মাস সামনে আরো যে রোজা আমাদের রয়ে গেছে, এই মাসগুলোতে, এই দিনগুলো তো আমরা যেন কাজে লাগিয়ে আমাদের এই রমজানকে আমাদের জন্য রহমত হিসেবে আমরা নিতে পারি, করতে পারি, গড়ে তুলতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, সেই জিহাদ করতে হবে। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা কাজের উপর জিহাদ চালাতে হবে, যেন আমরা বাঁচতে পারি। এই জন্য যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গজবের আযাবে নিবেদিত না হই, ধ্বংসের স্তূপে নিক্ষেপ না হই। এই জন্য আমাদেরকে এই রমজান মাস আমাদের জন্য রহমত হিসেবে আমাদেরকে তৈরি করে নিতে হবে, গজব হিসেবে নয়। খুবই সাবধান, কারণ হয়তো এই রমজান আমার আপনার জীবনে হয়তো আর নাও আসতে পারে। এই জন্য আমরা সাবধানে এই মাসটিকে আমরা সিয়াম পালনের মাধ্যমে এবং সৎ কাজ এবং গুনাহ মাপ এবং গুনাহ থেকে বিরত থেকে এই মাসকে আমরা সফল করার জন্য আমাদের জিহাদ থাকতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।